আপনারা মেসেঞ্জারে জাস্ট এই সমস্যাগুলো একটু লক্ষ্য করেন। আপনাদের অনেকের মেসেঞ্জারে এরকম ধরনের সমস্যাগুলো দেখা যায়, অর্থাৎ আপনি কোনো একটা স্পেসিফিক ব্যক্তিকে যখন আপনি কল দিতে যান, কলটি কেটে যায় এবং রিং হয় না। এরকম ধরনের প্রবলেমে কি আপনারা কখনো পড়েছেন? হ্যাঁ, এই প্রবলেমে যদি আপনারা পড়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তো এই প্রবলেমটি আমি নিজেও ফেস করছিলাম। আমারও মেসেঞ্জারে কিছু স্পেসিফিক পার্সন আছে যাদেরকে আমি যখনই কল দিই রিং হয় না এবং কলটি কেটে যায়। এটি খুবই একটি দুঃখজনক বিষয়। আপনাদের যদি এই ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে কিভাবে সেটি ফিক্স করবেন সেটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। লেটস বিগিন দি ভিডিও। প্রথমে আপনি আপনার ফোনের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে এন্টার করবেন। তো আমি জাস্ট আমার মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে এন্টার করি। এবার আপনি যে ব্যক্তিকে কল দিলে সেটি কেটে যায় এবং রিং হয় না, তো সেই আইডিতে আপনি প্রবেশ করবেন। তো আমি এই ব্যক্তিকে কল দিলে আমার রিংটি কেটে যায়, তো আমি এই ব্যক্তির ইনবক্সে এন্টার করি। এবার একটু রিং দিয়ে দেখি, দেখেন রিং দিলে কেটে যাচ্ছে। তো এই যে কাটার মুহূর্ত, এটিকে জাস্ট আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। এরপর উক্ত ইনবক্স থেকে আপনারা বেরিয়ে আসবেন। এরপর আপনারা মেসেঞ্জারের যে থ্রি লাইন্স আছে সেই থ্রি লাইন্সে ট্যাপ করবেন। তো থ্রি লাইন্সটি অনেক সময় বিভিন্ন জায়গা থাকে, তো আপনারা খুঁজে নেবেন। তো এখন আমার এই স্থানে আছে, তো আমি আমার এই থ্রি লাইন্সে ট্যাপ করি। এবার সেটিংস আইকনে ট্যাপ করতে হবে। তো এখানে এন্টার করার পর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখেন রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম নামে একটা অপশন আছে। এই অপশনটি আপনারা জাস্ট সিলেক্ট করবেন। তো আমি এই অপশনের ভেতর এন্টার করি। এরপর রিপোর্ট এনিওয়ে এই অপশনে ট্যাপ করি। এরপর এখানে ইনক্লুড অপশনে ট্যাপ করবেন। এবার আপনারা এখান থেকে চলে যাবেন ক্যামেরা রোল অপশনে। তো এখান থেকে আপনি যে স্ক্রিনশটটি নিয়ে রেখেছিলেন সেই স্ক্রিনশটটি সিলেক্ট করবেন। তো আমি এই স্ক্রিনশটটি নিয়েছিলাম, তো এই স্ক্রিনশটটি আমি সিলেক্ট করলাম। দেখেন স্ক্রিনশটটি এখানে শো করতেছে। তো এখানে আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটি হচ্ছে কি আপনারা উক্ত স্ক্রিনশট ব্যবহার না করেও আপনারা যদি রেকর্ড এ ভিডিও অপশনটি সিলেক্ট করেন তাহলে অটোমেটিক্যালি মেসেঞ্জার অ্যাপ থেকে স্ক্রিন রেকর্ড চালু হয়ে যাবে এবং আপনার যে প্রবলেমটি, অর্থাৎ আপনি উক্ত কন্ট্যাক্টে গিয়ে কল দিবেন এবং উক্ত প্রবলেমটি রেকর্ড হওয়ার পর আপনারা এরপর সেন্ড করে দিবেন। তো এভাবেও হয়। এখানে মেইন একটা পয়েন্ট হচ্ছে কি উপরে একটা বক্স আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা অ্যাপ্লিকেশন আপনাদের লিখতে হবে। তো অ্যাপ্লিকেশনটি আমি আগের থেকে লিখে নিয়েছিলাম এবং সেটি আমি কপি করে নিয়েছি, সেটি আমি জাস্ট পেস্ট করে দিলাম। তো অ্যাপ্লিকেশনটি আমার কমেন্ট বক্সে ও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কপি করে নেবেন। এখানে আমার নাম দেওয়া আছে, সেটি আপনারা চেঞ্জ করে আপনাদের নিজের নাম দিয়ে নেবেন। এবার একেবারে নিচে লেখা দেখেন হোয়াটস এ প্রবলেম রিলেটেড টু। তো আমার এই প্রবলেমটি হচ্ছে আমার মেসেঞ্জারে কল যাচ্ছে না, তো প্রবলেমটি হচ্ছে কল সংক্রান্ত, এর জন্য আমি কলস সিলেক্ট করলাম। তো এরপর সেন্ড অপশনে ট্যাপ করবেন। তো আমি জাস্ট সেন্ড অপশনে ট্যাপ করলাম। দেখেন আমার অপারেশন কমপ্লিট। তো এরকম একটা লেখা যদি আপনাদের শো হয় তাহলে বুঝতে পারবেন আপনার প্রসেসিং কমপ্লিট। তো আশা করা যায় প্রবলেমটি আপনাদের 72 ঘন্টার ভিতর সলভ হয়ে যাবে। প্রায় 2-3 দিন অতিবাহিত হওয়ার পর আমি আবার মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে এন্টার করলাম এবং উক্ত ইনবক্সে এন্টার করলাম। দেখেন এবার আমি সেই ব্যক্তিকে আবার কল করে দেখি যে আমার প্রবলেমটি সলভ হয়েছে কিনা। এবার দেখেন আমি কল করতেছি এবং রিং হচ্ছে। হ্যাঁ, আমার কথা বলে সে রিসিভ করছে। এবার আমি কথা বলে দেখি। দেখেন কত সুন্দর, দেখেন কত ঠিক হয়ে গেল তার সাথে, এবং ঠিক হয়ে গেল তার সাথে এবং সুন্দর আমি কথা বলতে পারতেছি, কত সুন্দর আমি কথা বলতে পারতেছি। কন্ট্যাক্ট ছিল যে এরকম কল দিলে রিং হতো না এবং কেটে যেত। প্রত্যেকটি কন্ট্যাক্টের ক্ষেত্রে আমি সেম মেথড অ্যাপ্লাই করছি এবং প্রত্যেকটি কন্ট্যাক্টই আমার ঠিক হয়ে গেছে। তো আপনারাও চাইলে সেম মেথড ফলো করে আপনার প্রবলেমটি আপনারা ফিক্স করতে পারেন। কোনো প্রকারের অ্যাপ ব্যবহার না করেই আপনারা শুধুমাত্র ওয়েবসাইট ব্যবহার করে কিভাবে যে কোনো দেশের টিভি চ্যানেলগুলো দেখতে পারবেন সেটি জানতে উপরে আমার আই বাটনে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, ভিডিওটি আপনারা ওপেন করে দেখে নেবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসছে। তো এই ধরনের ভিডিওগুলো নিত্য নতুন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন এবং
ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দেওয়া অবশ্যই পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।